কেন ক্যান্সেল হলো, এটা সবচেয়ে বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আপনারা দিতে পারবো। তো এই জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আমাদের আন্দোলনের শিক্ষার্থীর উদ্দেশ্যে বক্তব্য নেওয়ার জন্য অনুরোধ করছি ডক্টর কানন ভাই। সুপ্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমাদের ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল সেক্টরে শিক্ষার্থীদের দীর্ঘ প্রায় 1.5 মাসের যে চলমান আন্দোলন, সেই আন্দোলনে আজকের এই পর্যায়ে আমি আমাদের সংগঠন আজকের মহাসচিব আমি হিসেবে কাউন্ট হয়ে থাকবে। আর দুঃখ জানাতে চাই এই জন্য যে আজকে অনেক বড় একটা ইভেন্ট ছিল আমাদের এই আন্দোলনের সফল সমাপ্তির একটা দ্বার এখানে খোলা হতে পারত, সেই জায়গাটা আমরা মিস করলাম। এটা খুবই দুঃখের, খুবই বেদনার। সুপ্রিয় উপস্থিতি, আপনারা অনেকেই বুঝতে পারছেন না যে আমরা আসলে কারা, আমাদের দাবিটাই বাকি। আমরা এখানে কেন, রাজু ভাস্কর্যে কেন আমরা ইউনানি আয়ুর্বেদিক গ্র্যাজুয়েট ডক্টর, ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজের স্টুডেন্ট আমরা, যেটা ঢাকা ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড। আমরা ঢাকা ইউনিভার্সিটির সার্টিফিকেট ধারী, দীর্ঘ 35 বছর যাবৎ ঢাকা ইউনিভার্সিটির সার্টিফিকেট ধারী আমরা ডাক্তাররা বের হই। আর সেই ডাক্তারদেরকে আইনের কাঠামোর মধ্যে রাখার কোনো ব্যবস্থাই সরকার করে নাই। আইন কাঠামোর মধ্যে না রাখার কারণে ঢাকা ইউনিভার্সিটির সার্টিফিকেট ধারী এই সকল চিকিৎসকবৃন্দ যে হয়রানির শিকার হচ্ছে, সেই হয়রানির শিকার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আজকে আমরা কাউন্সিলের দাবিতে, আইনের দাবিতে আইন বাংলাদেশের এই অন্তর্ভ প্রশাসন, অন্তর্ভ সচিব, তাদের অধীনে থাকতে গেলে এরকম আরো অনেক সচিব মহাদয়ের সভাপতিত্বে একটা মিটিং ছিল, যে মিটিংয়ে এই কাউন্সিলের সংস্থাটা তদন্ত করার কথা ছিল। এখানে ঢাকা ইউনিভার্সিটির মেডিসিনের ডিন সে উপস্থিত ছিলেন, তাকেও ডাকা হয়েছে। অথচ তাকে ডেকে নিয়ে কোনো কারণ ছাড়াই করে দেওয়া হলো যে মিটিংটা হবে না। তার প্রয়োজনায় তার স্বার্থ রক্ষার জন্য সচিব মহোদয় এরকম একটা হঠকারী সিদ্ধান্ত নিল, সেটা আমাদের সামনে বড় প্রশ্ন। আপনি দাঁড়িয়ে আমরা এই বিচার দিয়ে গেলাম যে আজকের এই মিটিংটা কার স্বার্থে, কার প্রয়োজনায় ক্যান্সেল করা হলো, সেটার জবাব না পাওয়া পর্যন্ত আমি অনুরোধ করব আমাদের আন্দোলনকারী শিক্ষার্থীদের আগামীতে আমরা এদিক থেকে রাস্তা বন্ধ না করে, মানুষের হয়রানি সৃষ্টি না করে, যে সচিবালয়ে একটি রুমে বসে হঠকারী সিদ্ধান্ত না হয়, সেই সচিব মহোদয়রা যাতে সচিবালয়ে ঢুকতে না পারে সেই ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ জানিয়ে সকলের কাছে আবারও বিভিন্ন অনুরোধ জানালাম যে আপনারা এই বিষয়টা আপনারাও জেনে রাখেন, আপনারাও সাক্ষী থাকেন। বলে দিতে চাই, আমাদের এই দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে। এমনকি আমাদের এই আন্দোলন এবং কর্মসূচি এমনও হতে পারে সচিবালয় ঘেরা হতে পারে। কেননা যদি সচিবালয়ের যে নেতৃত্ব আছে, সচিব মহোদয়ের নেতৃত্ব যদি আমাদের আইনকে যদি আমাদের বিপক্ষে যায়, সেটা আমরা কোনোভাবে মেনে নেব না। তাই আমরা নেক্সট কর্মসূচিগুলো, নেক্সট আন্দোলন আমরা সচিবালয় ঘেরাও দিতে পারি ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে।